পড়ে আছে। আজকে বাড়িতে ঢুকতে দেবে কিনা কি জানি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি অনুপাত। আরে আপনি কাঁপছেন কেন? আজকে আমরা ঝগড়াঝাটি করে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমি আর বোন। তো দুজনে মিলে এত ঝগড়া করেছি বাড়িতে, তো ঝগড়া ঝামেলা করে বেরিয়ে পড়েছি। আমরা কোনোদিনও কোথাও না বলে বেরোইনি, কিন্তু কোনোদিনও কোথাও বেরোই না। তো বাপিমাকে বলেছিলাম বেরোতে, যে আমাদের দুজনকে নিয়ে একটু বেরোতে, কিন্তু বাপিমা বেরোবে না, একদমই ঠিক করে নিচ্ছে বেরোবে না। কিন্তু আমরাও এরকম মানুষ, আমরা ছাড়বো না, আমরা বেরিয়েই ছাড়বো। রকম কোথায় যাব না যাব কুল কিনারা না পেয়ে এখন আপাতত আমরা বোম্বাতলার ঢালে উঠে পড়েছি দুজনে মিলে। বোন বেরিয়ে পড়েছে, বোন হচ্ছে মাস্ক খুলছে, এবার কিছু বলবে তোমাদেরকে। তো বল, কি বলবো বলতে, বাড়িতে আজকে ঝগড়া হয়েছে, সাইকেল নিয়ে বেরোতে বাধ্য হয়ে গেছি। তো বাড়িতে আজকে প্রচুর ঝাড় খাবো। What the fuck? নদীর বাঁধে, তো নদীর বাঁধে এসেছি। এবারে বাড়িতে গেলে আজকে প্রচুর মানে হবে অশান্তি আমাদের। তো এত অশান্তি হবে, বোন সেই জন্য মুখে বিড়িন করে আছে। আজকে বাড়িতে ঢুকতে দেবে কিনা কি জানি। বোনে মিলে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছিল, যে এখানে যাব ওখানে যাব, কিন্তু আলটিমেটলি আমরা কোথাও যাইনি। আমাদের যে নদীর বাঁধরা আছে সেখানে গিয়ে দুজনে বসে বসে বিকালবেলা ফুরফুরে বাতাস খেতে খেতে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। দুজনের মনে সুখ দুঃখের কথা, নানা রকমের প্ল্যানিং, সমস্ত কিছু আলোচনা করছিলাম। কারণ আমরা যেতেই পারতাম অনেকটা দূরে, কিন্তু বাড়িতে ইনফ্যাক্ট না বলে বেরিয়েছি। যদি বাড়ি থেকে কোথাও চলে যাই বা কোনো বিপদ আপদ হয় তখন আমরাই আলটিমেটলি ঝামেলায় পড়বো। তো সেই জন্য আমরা কোথাও যাইনি। আর সেকেন্ড কথা হচ্ছে, আমরা সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। এটা একটু একটু নির্জন জায়গা, এখানে কোথাও সাইকেল রাখার মতো জায়গা নেই। তো আমরা সাইকেলটা কোথায় বা রাখতাম। তো শেষে এইসব কিছু অনেক কিছু ভেবে আমরা কোথাও যাইনি, আমরা নদীর বাঁধেই চুপচাপ বসেছিলাম। আর মানে মা বাবা যতই রাগ করুক, কিন্তু ফোন না করে থাকতে পারে না, বলো না? তো অলরেডি আমাদের 50-60 বার ফোন করা হয়ে গেছে। তো বোন শেষে বলছে কয়েকটা ছবি আর ভিডিও তোল, বাড়ি চলে চল, আর রাগারাগি করে কোনো লাভ নেই। পর আমাদের শুরু হলো অত্যাচার। ধাত্রী মায়ের বুকে আমাদের অত্যাচার দেখে ধাত্রী মাও বলছে তোরা একটু শান্ত হয়ে বসতে পারিস না? তো যাই হোক, এবার আমাদের ভিডিও ফটো টোটো কিছু তোলার ছিল, তো সেইগুলো আমরা তুলে নিচ্ছিলাম। আর দেখো, ভিডিও তো আমি করার তো আজকে সেদিনকে কোনো মুড ছিল না। ইনফ্যাক্ট ঝগড়াঝাটি হলে দেখবে কোনো কিছু করার মুড থাকে, তাই আমারও সেরকম মুড ছিল না, তাই কোনো ভিডিওই ভালো আসছিল না, সেরকম ভালো এফেক্ট আসছিল না, সেরকম যেটা আমার গানের সঙ্গে ছিল তো সেরকম কিছুই হচ্ছিল না। তো ওরকমই একটু মজা হাসির ছলে যা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে, আর এইখানে কয়েকটা ছেলেরা আমাদেরকে এত ডিস্টার্ব করেছে, তো তোমাদেরকে পরে ওটা দেখাচ্ছি যে কয়েকটা ছেলেরা আমাকে ডিস্টার্ব করেছে, প্রচুর ডিস্টার্ব করছিল, ফোন নাম্বার চাইছিল, এই করছিল। তো এত ডিস্টার্ব করেছিল, আমরা আমাদের মতো বসেছিলাম, একটু শান্তি করে মানে বসতেও দেবে না। এত যে কেউ বলে যে জ্বালালে জ্বালাই, কিন্তু আমরা কোনো কিছুই করছিলাম না, আমরা নিজেদের মধ্যে গল্প করছিলাম। কিন্তু গাইস এরা এতটাই ডিস্টার্ব করছিল, বলে কেন অফিসে যাবে, ভগবান দেখতে পাচ্ছি অফিসে যাবে, এদের তো এখনো দুধে দাঁত ভাঙেনি, মানে এরা নিজেকে একটু মহান হচ্ছে। দেখতে পাচ্ছি ছেলেগুলোকে বালি চুল বাজায়নি, আর কি বলবো, বালি চুল নেই কি চুলে বাল নেই, আই ডোন্ট নো। সন্ধে মানে প্রায় হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব, ঠিক আছে? তো শো দেখতে পাচ্ছি এখানে চারদিকে আছে লোকজন হয়েছে, এখানে শুধু ছেলেদের আড্ডা, তাই জন্য কিছু কি বলবো। আর সেই জন্য বেশিক্ষণ থাকা মেয়েদের জন্য রিস্ক। আপনি সব খুলে বলুন। কি বলবি বল একটু। আমি তো বলবো যে এরকম ঝগড়াঝাটি অশান্তি করে না আসাটাই উচিত, কারণ এতে কিছুই হয় না। আমাদের মনটাও ভালো নেই, নেটটাও আমাদের সাথ দেয়নি। তো আমরা হ্যাঁ, তো আমরা আর এরকম ঝগড়াঝাটি করে আসবো না। তো আমরা আমাদের ফল বুঝতে পেরেছি। এবার গাইস আমরা বাড়ি যেতে চাই। তো এবার আহারে চোখের পানিতে বুকটা বাইসা যায়। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবে। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, পেজটা তোমরা অবশ্যই ফলো করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল। আর হ্যাঁ, অবশ্যই আজকে কেমন হয়েছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। বাই বাই।